ভরকেন্দ্র ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ডুয়েল। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন প্রথম দফাতেই 100 পার করে ফেলেছে তৃণমূল। পাল্টা শুভেন্দু অধিকারীর দাবি প্রথম দফায় বাম্পার জয় হয়েছে বিজেপির। এদিনের সভায় বিজেপির বিরুদ্ধে মহারাষ্ট্র গুজরাতের প্রসঙ্গ টেনে ঘোড়া কেনা বেচারও মারাত্মক ইঙ্গিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। আমার চিহ্নটা 2 নম্বরে আছে, যেটা ভিক্টরি চিহ্ন, কারণ আপনারা জানেন গভর্নমেন্ট আমরাই করব। 4 तारीख को दीदी को टाटा बाय बाय करने का टाइम आ गया। দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ শনিবার চরমে প্রচার যুদ্ধ। ভরকেন্দ্র ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ডুয়েল। ভোট প্রচারের সুপার স্যাটারডেতে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট থেকে কালীঘাট রোডের ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভবানীপুরে জনসংযোগ সারেন শুভেন্দু অধিকারী। अभी जो इलेक्शन हुआ 153 सीट पे हम 100 क्रॉस कर दिया। पहले चरण में तो बम्पर जीत हुआ भाजपा का, बाकी आखिरी चरण सेकंड फेज में भी अच्छा परिणाम आएगा। এদিন ভবানীপুরের সভা থেকে মারাত্মক অভিযোগ করেন তৃণমূল নেত্রী। और जो 150 आसन में इलेक्शन है, इसमें आप लोग को देना है सबको, तो हमारा 2/3 मेजोरिटी हो जाएगा। और नहीं तो ये लोग क्या करता है, थोड़ा सा मेजोरिटी रहने से बेचता है, खरीद करता है। ऐसे महाराष्ट्र गवर्नमेंट तोड़ दिया, ऐसे गुजरात गवर्नमेंट तोड़ दिया। इसी के लिए हम चाहते हैं हॉट सीट में आप तृणमूल कांग्रेस को और जो राहुल को वोट दो। हमें कोई सत्ता तोड़ने की जरूरत है, ना उनकी सत्ता आने वाली है। यहाँ पर पूर्ण बहुमत की, प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। সব মিলিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট শনিবাসরীয় প্রচার। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অমিত শাহ বলেছিলেন প্রথম দফায় 110 আসনের কথা, আর এবার পশ্চিমবঙ্গের ভোটে বিজেপি ডাবল সেঞ্চুরি করবে বলে ভবিষ্যৎবাণী করলেন হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যে ভোট প্রচারে এদিনও অমিত শাহের বক্তব্যে উঠে এলো গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার প্রসঙ্গ। इस बार असम में हम लोग 100 सीट मिलेगा, बांग्ला में 200 सीट मिलेगा। असम में सेंचुरी होगा, पश्चिम बंगाल में डबल सेंचुरी होगा। গত পরশুদিন তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে। চলতি আইপিএলে এখনো পর্যন্ত 8 ডজন সেঞ্চুরি হয়ে গিয়েছে, কিন্তু ক্রিকেটকেও যেন মাত দিচ্ছে পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি। সেঞ্চুরি নয়, শাসক বিরোধী উভয় পক্ষের গলায় এখন ডাবল সেঞ্চুরি করার দাবি। এ বলে আমায় দেখ, তো বলে আমায়। বৃহস্পতিবার প্রথম দফায় 152 আসনে ভোট গ্রহণ হয়। তার মধ্যে শনিবার পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সেঞ্চুরি করার দাবি করেছেন অমিত শাহ। पहले चरण में भाजपा 110 सीट जीतकर दीदी का सुपड़ा साफ, टीएमसी की जगह यहां कमल फूल की सरकार बनेगी, भाजपा की सरकार बनेगी। और मैं आपको वादा करता हूं 4 मई को वर्धमान का सीता भोग नरेंद्र मोदी जी को खिलाकर हम उनका मुंह मीठा करने वाले। প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। এমনভাবে জবাব দিতে হবে যাতে মানুষের সাথে বেইমানি করার আগে এই বিজেপি নেতারা 100 বার ভাবে। বুধবার দ্বিতীয় দফায় 142 আসনে ভোট গ্রহণ হবে। মোতায়েন করা হবে মোট 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার আগে শনিবার উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি শোনা গেছে অমিত শাহর গলায়। मैं आज कहकर जाता हूं दीदी के गुंडों को 29 तारीख को घर के बाहर मत निकलना। 29 तारीख को घर के बाहर निकले तो 5 के बाद उल्टा लटका कर सीधा कर दे। आज दीदी बड़ी नाराज हो गई मुझसे।
कि अमित भाई गृह मंत्री होकर गुंडों को धमकाते हैं। अरे दीदी, तो गुंडों को क्या प्यार करूं मैं? अभी तो सिर्फ धमका रहे हैं। सुधर जाओ, वरना आपकी जगह जेल की सलाखों के पीछे है, जेल की सलाखों। আপনি কি করে দাঁড়িয়ে মিটিংয়ে বলছেন যে ঝুলিয়ে দেওয়া হবে পা ওপরে আর মাথা নিচে? আপনি হিংসার কথা বলছেন, সন্ত্রাসের কথা বলছেন, কিন্তু আমি জানি কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে কেউ নেবে না। কথা হোম মিনিস্টার বলতে পারে না, আমি যেমন বলতে পারি না, অন্যরাও বলতে পারে না। আইন সবার জন্য এক, কোনো কমপ্লেনের আমাদের গুরুত্ব দেয় না। সব তৃণমূলকে গ্রেপ্তার করতে হবে। পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রথম ইনিংস শেষ, সামনে এবার দ্বিতীয় ইনিংস। এখন কোন দল ডাবল সেঞ্চুরি করবে আর কোন দলকে সেঞ্চুরির আগেই প্যাভিলিয়নে ফিরতে হবে তা জানা যাবে ফল প্রকাশের পর। সৌমিত্র রায়, কমল কৃষ্ণ দে ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।